গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিওতে। সো আজকে এমনি কিন্তু র্যান্ডমলি একটা ভিডিও বানিয়ে নিচ্ছি, কারণ গুড মর্নিং বলতেছি। এখন বাজতেছে 5:30, এখন তো গরমের দিন। সো এখন অনেক তাড়াতাড়ি সূর্য উঠে যায়। সো আমরা খেয়াল করলে দেখবেন 5:27 হয়েছে। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা তো কেমন আছেন ওটা একটু কমেন্ট করে জানান না, কারণ আমি সব সময় বলি একটু কমেন্ট করে জানাইন। আপনারা ঠিকই সাবস্ক্রাইব করেন, লাইক বাটনে লাইক দেন, কিন্তু কেউ কমেন্ট করেন না। ভিউতে ওয়াচ টাইমেও ভালো আসে আলহামদুলিল্লাহ, বাট আপনারা দেখি কেউ কমেন্ট করেন না। সো আবার আপনাদের কাছে একটু অনুরোধ জানাচ্ছি, আপনারা যাতে একটু কমেন্ট করেন। আই হোপ এই ভিডিওর মধ্যে একটু কমেন্ট করে জানাবেন কেমন আছেন আপনারা। আসলে কি আমি আপনাদের সাথে কানেক্ট কিভাবে হব এখনো ওইটা বুঝতে পারতেছি না। কিন্তু এত আওয়াজ কেন হচ্ছে? ক্লাস তো সব ওটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে আপনাদের সাথে কানেক্ট কিভাবে হব ওটা আমি কিছুতেই বুঝতে পারতেছি না। আমি ভিডিওতে আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করি একটু কমেন্ট করেন, বাট আপনারা তো কেউ করতেছেন না। আর কাহিনী যেটা হয়েছে, এত সকাল সকাল আমি বাইরে আসছি, আমার ছোট ভাই ক্রিকেট খেলতে যাচ্ছিল। সো ওকে নামায় দেওয়ার জন্য আমাদের কিছু অন্য মানে ভাই ব্রাদার্স আছে এখানে, সো ওদের কাছে নামায় দেওয়ার জন্য আমি আসছি। সো তাই ভাবলাম সকাল যখন আসছি একটা সকালের একটা ভিডিও বানাইনি, আপনাদের সাথে একটু কথা বলা হয়ে গেল। আর কাইন্ডলি একটু জানাইন, রিসেন্টলি আমি কতগুলো নতুন ভিডিও আপলোড করছি, এগুলো কেমন হচ্ছে। যেমন একটা কার কেয়ার নিয়ে ভিডিও বানাইছি, জাম স্টার্ট কীভাবে দিতে হয় প্রপারলি। সো এইসব কন্টেন্টগুলো কীরকম লাগতেছে আপনাদের, এগুলো একটু কমেন্ট করে জানাইন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে আবারও বলতেছি একটু আমার সাথে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করেন। আমার ভালো লাগে অ্যাকচুয়ালি, আমি মূলত ভিডিও বানাই থাকি আপনাদের সাথে কথা বলার জন্য। আমার তেমন বড় বন্ধু সার্কেল নাই। সো যা কিছু আছে এই ভিডিও বানাই, দেন দিনটা কোনো রকম এরকমই যাই। তো আমি না ভাবতেছি আরও সামনে এরকম র্যান্ডম গাড়িটা দেখেন কি সুন্দর, কালারটা সেই না, আমার অনেক সুন্দর লাগতেছে। এটাকে কি কালার বলে জানি না। আমার ভাইয়া কিছুদিন আগে বলছিল কালারটা কি কালার বলে, অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি। গাড়িটা হচ্ছে লেক্সাস 2020 মডেল, মেবি, হ্যাঁ 2020 মডেল। সো আমি না চিন্তা করতেছি এরকম র্যান্ডমলি মাঝে মধ্যে কতগুলো ভিডিও বানাবো। সো আপনারা একটু কমেন্ট করে জানাইন আমার মানে কন্টেন্টটা কীরকম হচ্ছে। আর কিছু কিছু ভিডিও বানাবো আবার, কিন্তু এরকম মানে কথা ভয়েস ওভার দিব না, এমনি জাস্ট কয়েকটা ভিডিও বানাবো। এটা হচ্ছে রাডারটার কাজ তো আমি অনেক ভিডিওতে বলি, বাট আমার প্রত্যেক ভিডিওর মধ্যে তো নতুন নতুন অডিয়েন্স থাকে, তাদেরকে কিছু জানা দরকার। সো রাডারটা হচ্ছে মানে এই রোডের মধ্যে হচ্ছে স্পিড লিমিট 120। আমি যদি 120 থেকে একটু বেশি গেলে সমস্যা নেই, বেশি অতিরিক্ত গেলে মানে 120-এর জায়গায় যদি 30 চালাই, ওটা একটা মানে পিকচার তুলে ফেলবে অটোমেটিকলি। সো পিকচার তুললে কি হবে, আমার আইডি কার্ডের মধ্যে অটোমেটিকলি 500 রিয়াল চলে আসবে জরিমানা। আমি যদি 130 থেকে বেশি চালাই, আবার এটা 2 ডবল হয়ে যাবে, 1000 রিয়াল হয়ে যাবে। সো 1 টাকা সমান বাংলাদেশি 32 টাকা। সো চিন্তা করে দেখেন 500 রিয়াল আসলে বাংলাদেশি কত টাকা জরিমানা দিতে হয়, আর 1000 টাকা আসলে কত টাকা জরিমানা দিতে হয়। আমি প্রপারলি এটা জানতে পারতেছি না আমার অডিয়েন্সগুলো কি অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে দেখতেছে নাকি, কারণ আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ওটা এখনও দেখা যাচ্ছে না। দেখা গেলেও কোথা থেকে দেখে এটা এখনও আমি জানি না। সো ওই কারণে আপনারা কারা কারা বাংলাদেশ থেকে দেখতেছেন একটু কাইন্ডলি কমেন্ট করেন, ঠিক আছে? সো আমি জানতে পারবো আমার অডিয়েন্স কোথায় থেকে দেখতেছে অ্যাকচুয়ালি, কারণ আমার অন্য দেশে দেখলে তো হবে না, কারণ আমার ভয়েস ওভার যেগুলো দিই এগুলো তো বাংলা। সো অন্য দেশে দেখলে তো ওরা তো কথাগুলো বুঝবে না, তাই না? সো ওই কারণে বলতেছি না, গাড়ি চালাইতে কি আরাম, মানে গাড়ি চলে চলে কোনো খবরই হয় না। কীরকম সুন্দর দেশ, কি সুন্দর রোড। এইসব রোডের মধ্যে 120 চালাইলে হয়? অবশ্য আমি এখন রাউন্ড রোডে উঠে গেছি। আমি যেটা নিচে হাইওয়ে রুট ছিল সানিয়ার থেকে, মানে দুহানের দিকে যাই বিচের,
কোনো এক সময় এদিকে গেলে তখনও পিওভি ভিডিও বানাবো। কারণ আমি রাউন্ড আপ উড়ে গেছি, ইউটার্ন করলে ফার্স্ট রোডে থাকতে হবে। সো আমি এখন সেকেন্ড রোডে, আর একটা আছে থার্ড রোডে। এটা যদি প্রথম রোডের সাথে সাথে ডানে চলে যাই। সো আমার কিছু অডিয়েন্স বলছে এই দেশের কিছু মানে রুলসের সম্পর্কে জানানোর জন্য। সো এত বেশি যে রুলস যেগুলো মানে একটা ভিডিওর মধ্যে বলা যায় না। সো আমি ভাবতেছি এরকম ভিডিও বানানোর সময় মাঝে মধ্যে কিছু কিছু রুলস বলে দিব। আর আমি চাচ্ছি পিওভি ভিডিওর মধ্যে আমি যেগুলো পিওভি ভিডিও বানাই ওটা একদম আস্তে আস্তে মানে যখন করতে করতে কন্টিনিউ হয়ে যাবে, রেগুলার হয়ে যাবে। সো আমার এমনি চিন্তাধারা আছে আমি একটা গোপ্রো কিনবো। যখন গোপ্রো কিনবো তখন এমনভাবে মানে প্র্যাকটিস করে এমনভাবে রেগুলার করে ফেলবো, মানে আমার পিওভি ভিডিওর মধ্যে সব মানে ব্লগিং ক্যাটাগরি থাকবে, দেন ড্রাইভিং ক্যাটাগরি থাকবে। মানে আমার একটা পিওভি ভিডিওর মধ্যে আমি কোনো সময় চাইলে হয়তো ব্লগিংও করবো, ব্লগিংয়ের মধ্যে মানে ফব ড্রাইভিং বলতে পয়েন্ট অফ ভিউ। সো পিওভিকে আমি শর্টকাটে ফব ড্রাইভিং বলি, ঠিক আছে? সো ফব ড্রাইভিং ভিডিও থাকবে। সো ইনশাল্লাহ আপনারা এখন যেরকম সাপোর্ট দিচ্ছেন এরকম যদি সাপোর্ট দিয়ে যান তাহলে বেশ কিছুদিনের ভিতর আমার প্ল্যানিং যেগুলো করতেছে এগুলো সব সাকসেসফুল হবে। আর আমি না মাঝে মধ্যে এরকম র্যান্ডমলি কিছু মানে পপ ড্রাইভিং ভিডিও বানাবো, যাতে আপনাদের সাথে একটু কথা বলা যায়। আর একটু কাইন্ডলি প্লিজ আপনারা একটু যারা যারা আমার কন্টেন্টগুলো দেখেন, হ্যাঁ আপনারা একটু সাবস্ক্রাইব করেন, সমস্যা নেই, বাট একটু কমেন্টও করেন। কমেন্ট করলে না আমার অনেক ভালো লাগে। সো ইয়াপ, ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট কোনো ভিডিও আবার বানাবো, পিওভি ভিডিও। বেশি দিন না, আমি ইনশাল্লাহ প্রতি 3-4 দিন পর পর করে 5 দিন, সর্বোচ্চ 5 দিন পর পর করে হ্যাঁ ভিডিও আপলোড করব। আমি সপ্তাহে 2টা বা 1টা করে ভিডিও মেক করার চেষ্টা করব, মানে যেটুকু সম্ভব ইনশাল্লাহ আমি আপনাদের মানে ভিডিও বানাবো। আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তারা তো দেখবেন। আর ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ।